নমস্কার, শুভ সন্ধ্যা, a very good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-powered by Sunrise Mashla, special partner Rolik. আমাদের এই শোয়ে রোজ মিট করি এমন এমন সব মা লক্ষ্মীদের, যারা আমাকে প্রতিনিয়ত ভীষণভাবে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। প্রতিদিনই চেষ্টা করি আমাদের যে মিথ, যে ট্যাবিউ, সেগুলোকে ভাঙার। মহিলারা পারে না এমন কোনো কাজই আসলে নেই, সেটাই প্রমাণ করেন আমার এখানে খেলতে আসা মা লক্ষ্মীরা রোজ, প্রতিদিন সন্ধ্যায়। আজকেও আসছেন এরকম 4 মা লক্ষ্মী যাদের গল্প শুনে ওই বলে না ছিটকে যাবেন। আমিও ছিটকে যাওয়ার জন্য অপেক্ষা করছি তাদের জন্য। ডেকে নি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো। সবার সঙ্গে আলাপ করি একটু। রানু, নমস্কার রানু। নমস্কার সুদীপ্তাদি, আমি রানু নদিয়া জেলার রানাঘাট থেকে আসছি এবং আমি একজন ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার? হ্যাঁ। ওয়াও ওয়াও, মহিলা ট্রাক ড্রাইভার, সে তো একটা কঠিন ব্যাপার রানু। একদম খুব কঠিন রানু, আমি শুনতে আগ্রহী তোমার গল্প ডিটেলে। শিল্পী, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি শিল্পী বিশ্বাস। আমি এসেছি নদিয়ার দত্তফুলিয়া থেকে। আচ্ছা। আর আমি একজন ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান? হ্যাঁ। কি সারাও? বিভিন্ন ধরনের ইলেকট্রিক কাজই থাকে, যার মধ্যে রয়েছে ওয়াটার পাম্প, তারপরে সিলিং ফ্যান, টেবিল ফ্যান রিপেয়ার, তারপরে থাকে মিক্সার গ্রাইন্ডার, ওয়েল্ডিং করতে হয়, অনেক ধরনের কাজই থাকে, সেগুলো সবই করতে হয়। দারুণ দারুণ। সবিতা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি সবিতা মণ্ডল, ব্যারাকপুর থেকে এসেছি। আমি আর্ট কলেজের মডেল। মডেলিং করে তো ভীষণ কঠিন, একরকম ভাবে অনেক দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, হ্যাঁ। নানা রকম পোজে থাকতে হয়। আরে বাবা, ওকে, তোমার কথাও শুনবো। স্নেহলতা, জোহার সুদীপ্তা। জোয়ার গে। আমার নাম স্নেহলতা মাহাতো, আমি পুরুলিয়া জেলার পাখি পাহাড় থেকে আসছি। চিত্তদার পাখি পাহাড়? হ্যাঁ হ্যাঁ, চিত্তদা শিল্পী আমার, চিত্তবাবু। হ্যাঁ, ওনার পাখি পাহাড় থেকে আসছি, আমি গাইডের কাজ করি। আচ্ছা, আসছি তোমাদের ওখানে, গেছি এর আগে অনেক, হ্যাঁ, আবার আসবেন। কিন্তু আবার যাবো। হ্যাঁ। দারুণ জমে যাবে মনে হচ্ছে আজকের পর্ব। বেশ অন্যরকম পেশার সঙ্গে যুক্ত 4 মা লক্ষ্মী হাটকে, তো তাদের গল্প খুবই ইন্টারেস্টিং হবে, ইন্সপায়ারিং হবে আই এম শিওর। এই খেলাটা তোমরা দেখো কেউ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখি। দেখা হয়। ওকে, তোমাদের কথা শুনবো আরো, কিন্তু খেলা শুরু করে দিই। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, রানুর কাছে একটু আসি। রানুর একটা ভিডিও আগে দেখাই সবাই। জিও, দুপুর 1:54। সারাদিনই প্রায় গাড়ি চলে। কোন রাস্তায় এটা? এটা মুম্বাই যাওয়ার টাইমে। মুম্বাই যাও? হ্যাঁ। ট্রাক নিয়ে? এটা সমৃদ্ধি এক্সপ্রেস, মুম্বাই যাওয়ার টাইমে। কি এক্সপ্রেস? আর তোমার হেল্পার থাকেন? না, আমি আর আমার হাজব্যান্ড দুজন একসাথে চালাই। ও, এটা কত চাকার ট্রাক? এটা 10 চাকা ট্রাক, কন্টেনার বডি। ওকে। প্রথমে আমার প্রফেশনটা অন্য ছিল, কিন্তু কি ছিল? তারপর প্রথমে আমি আর কি ছোট থেকে ক্যারাটে শিখতাম। তো ক্যারাটে? হ্যাঁ। তারপর আমি অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট। তো তারপর যখন থেকে আমার হাজব্যান্ডের সাথে পরিচয়, তারপর থেকে আর কি ওকে আমি দেখতাম যে ট্রাক নিয়ে যখন যেত বাইরে, তো প্রায় হাজবেন্ডের মাসের। সাথে পরিচয় কোথায় হলো? ওটা আমার একটা ফ্রেন্ডের বিয়েতে গিয়ে। আচ্ছা। তারপর দেখতাম অনেক দিন বাইরে থাকতো, তো তারপর একা একা গাড়ি চালাতে অনেকটাই অসুবিধা হয়। একা একা অনেকক্ষণ টাইম গাড়ি চালানোর পর রান্না বান্না করা, প্লাস জার্নি তো অনেকটাই করতে হয়, অনেক কিলোমিটার যেতে হয়, প্লাস রাত জেগেও গাড়ি চালাতো, সব কিছু শুনতাম। তো তারপর আমি ওকে জানাই যে তুমি আমাকে এটা একটু শিখিয়ে দাও জিনিসটা।
যাতে আমিও তোমাকে একটু হেল্প করতেও পারি, প্লাস আমারও জিনিসটা শেখাও হয়ে যাবে। তো তারপর সঙ্গে থাকাও হ্যাঁ, হবে। সঙ্গে থাকাও হবে, যেহেতু মাসের পর মাস, দিনের পর দিন অনেকটাই দূরে থাকে, বাইরে থাকে, তো একসঙ্গে দুজনা আর কি থাকাও হয়, প্লাস ওকে হেল্পটাও করা হয়। যখন ও গাড়ি চালায় তখন আমি একটু মানে রেস্ট করে নিই, কিংবা আমি যখন গাড়ি চালাই তখন একটু রেস্ট পাই, তো তাতে দুজনের আর কি মানে ভালোই হয় আর কি। পটাকা গুড্ডি। তো এখন এই কারণে শিখে গেছি, হাজব্যান্ডের থেকেই শেখা ট্রাক চালানোটা। ও হাজব্যান্ড এসছেন? হ্যাঁ, এসছেন আজকে। ও নমস্কার। ও আপনিই সেই লোক যিনি একে নিয়ে এলেন এই হ্যাঁ, পেশায়? হ্যাঁ হ্যাঁ ভাল লাগে এখন ভাবলে? হ্যাঁ, এখন ঠিক আছে। রাস্তায় কেউ কিছু বলে না? আমাদের বেঙ্গলে একটু প্রবলেম হতো আগে, এখন সচরাচর অতটা প্রবলেম কি হচ্ছে না। প্রবলেম হতো? এই বিভিন্ন জায়গায় দাঁড়ানোর প্রবলেম সব থেকে বেশি, যেটা দাঁড়ানোর প্রবলেম? দাঁড়ানোর প্রবলেম বলতে টোটালি সবই মেল, ফিমেল খুব কম। খুব কম না মানে নেই, নেই। ঠিক আছে? হ্যাঁ ইন্ডিয়ার ভেতরে হয়তো 4-5টা পাওয়া যায়, হ্যাঁ এর বেশি নেই। হ্যাঁ, তো এই দাঁড়ানোর সময় তখন একটু অসুবিধা হয়। রেস্ট রুম নেই, না, খাওয়া দাওয়া কিচ্ছু না, হ্যাঁ। এবং খাওয়া সবাই দাওয়াটা উপরে আমরা তাকিয়ে ট্রাকের আছে। মধ্যেই রান্নাটা করে নিই, যদিও কোনো সময়, ও কারণ এমন এমন জায়গাতেও যাই যেখানে দূরে দূরে কোনো হোটেলও থাকে না, তো আমাদের ট্রাকের মধ্যেই নিজেরাই রান্না করে নিই। আমরা সবকিছু রেখে দিই ট্রাকের মধ্যে, ও। চাল ডাল সবকিছুই থাকে, ওকে। তো আমরা রান্না করে দুজনা খেয়ে নিই ট্রাকের মধ্যেই, কেবিনের ভেতরেই। দারুণ তো, ট্রাকের মধ্যেই সংসার, একদম। সেইটা নিয়ে দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, অল ইন্ডিয়া এখন বলতে গেলে অনেক স্টেটেই ঘোরা হয়ে গেছে, কারণ কোথায় কোথায় এটা একটা গিয়েছো? প্লাস পয়েন্ট। যেমন অসুবিধাও আছে তেমন একটু সুবিধাও আছে। যখন আমরা কোনো জায়গায় যাই, অনেক জায়গায় মানুষ যেতে ইচ্ছা থাকে কিন্তু যেতে অনেক সময় পারে না, কিন্তু আমার এটা একটু সুবিধা হয়ে গেছে যে আমরা গাড়ি নিয়ে যখন যাই, গাড়ি যখন খালি হয়ে যায়, তখন আমরা খালি হয়ে যাওয়ার পরে আমরা সেখানে আশপাশে যদি কোনো ঘোরার জায়গা থাকে, আশপাশটা একটু ঘুরে আসি, এইটা খুব মজা দারুণ হয়। কিন্তু অল ইন্ডিয়াটা ঘোরা হয়ে যাচ্ছে আর কি। ওয়াও! কোথায় কোথায় ঘুরেছো রানু? অনেক জায়গা ঘুরেছি, যেমন সুন্দর লেগেছে মেঘালয়টা, খুব ভালো লেগেছে। মেঘালয়। সাউথ ইন্ডিয়া অনেক জায়গায় ঘোরা হয়েছে, সেগুলো ভালো লেগেছে। আর আমাদের বেঙ্গলে আমরা থাকি, এখানে তো সৌন্দর্যের তো কোনো শেষই নেই, তো খুবই সুন্দর জায়গা দেখেইছি। আর বলতে গেলে এখন 2-1টা স্টেট বাদে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে। এটা কিন্তু একটা দারুণ প্ল্যান করেছো তোমরা। হ্যাঁ, একদম। ব্যাপারটা তো জমে গেছে। কাজ হচ্ছে, ঘোরা হচ্ছে, গপ্প হচ্ছে, প্রেমও হচ্ছে, সবই হচ্ছে রাস্তায়। দারুণ। সো রাস্তায় থাকলে তো এই টিভি দেখা তো সম্ভব না। না, একটু সময় যখন পাই তখন, কারণ আমরা একটু ছোটখাটো মানে ভিডিও করি, তো একটু একটু সবাই রিকোয়েস্ট করে আমাদেরকে যে রিলস বানাও? মানে রিলস বলতে আমরা বড় ভিডিওই বানাই বেশিরভাগ, রিলস ভিডিওটা বানানো হয় না। ব্লগ, ট্রাভেল হ্যাঁ। ব্লগ। ওকে। সো তোমাদের ছানাপোনা আছে? না না, আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা শুধু হয়েছে এখন ও বর্তমানে, এখনো সোশ্যাল ম্যারেজ করো? সোশ্যাল ম্যারেজটা এখনো বাকি আছে। ওকে ওকে, তাহলে তো মানে মুক্ত বিহঙ্গ দুজনে। বাবা উড়ে উড়ে বেড়াও আপাতত বেশ কিছু বছর, তারপর ভাবা যাবে। একদম। আজকে যদি 1 লাখ টাকা তুমি জিতে যাও রানু, কি করবে? মালিকের গাড়ি চালানো হয়, আচ্ছা। তার আগে কোম্পানির গাড়ি চালাতাম, তো অনেক সময় অনেক অসুবিধা হয় টাকা নিয়ে, কারণ বেশিরভাগ কোনো দোষ থাকুক না থাকুক না, কিছু হলেই ড্রাইভারদের ওপরেই বেশি দোষটা আর কি আসে, যে কোনো কারণে হতে পারে সেটা, এবং টাকাটা নিয়ে ভীষণ প্রবলেম হয়। টাকাটা কাজ করার পর রাত দিন জেগে যে কাজটা করে, এত কষ্ট করে টাকাটা না দিতে চায় না। সবারই একটা ধারণা থাকে যে ড্রাইভার টাকাটা কি করে একটু মারা যায়, 2 পয়সা কম দেওয়া যায়, 3000 টাকা পেলে 1000 টাকা দিয়ে সেরে দেবে, এরকম একটা ব্যাপার। তো এবার আমাদের যদি এই মানে যদি হেল্প পাই এখান থেকে, তাহলে আমি একটা চেষ্টা করবো ডাউন পেমেন্ট দিয়ে নিজেদের একটা যেন গাড়ি নিতে পারি। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো, তোমার 1 মিনিট সময় রানু, শুরু হচ্ছে এখন। সামনের দিকে টানো, সামনের দিকে টানো, সামনের দিকে, সামনের দিকে, এইদিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, হালকা ডান দিকে। সব টাকা পড়ে যাবে, আরামসে আরামসে পড়ে যাচ্ছে, আরামসে আরামসে ঢোকানোর সময় আরামসে, তোলার সময় ঝটকা। তাড়াহুড়ো, সব টাকা সরে দূরে পড়ে যাচ্ছে। আরে সামনের দিকে টেনে নাও, আরো টানো, ডান, তোমার বাঁ দিকে, তোমার বাঁ দিকে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা, তুমি কোন শহরের মাইয়া, হচ্ছে না, হচ্ছে না, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে বাঁ দিকে, বাঁ দিকে আছে অনেক। পরে গো, লাগে উড়া
উঠছে না। হ্যাঁ উঠছে উঠছে, চলো। ও আরে এটা একদমই কাঠের, তো অসুবিধাই হচ্ছে একটু। 500 আছে 5টা, মানে 2500। 10 আছে 10টা, মানে 100, 3560। এবারে শিল্পী, শিল্পীর শিল্পকর্ম আগে সবাইকে দেখাই, একটা ভিডিও দেখাই। এটা কি ভ্যাকিউম ক্লিনার? হ্যাঁ, সেটা খারাপ হয়ে গেছে। হয়ে গেল, ডান। হ্যাঁ। হ্যাঁ, পুরোটা খুললে, পুরোটা সারালে, আবার সেটও করে দিলে। কি করে করো এগুলো শিল্পী? এর পুরো কৃতিত্বই আমার হাজবেন্ডের। ও বিয়ের পর থেকেই আমার ইচ্ছা ছিল ওর সাথে সাথে থাকার, যেহেতু উনিও কি ইলেকট্রিশিয়ান? হ্যাঁ, উনি একজন প্রপার ইলেকট্রিশিয়ান। তুমি কি ইমপ্রপার? না, আমি সেটা বলতে চাইছি না, মানে উনি প্রফেশনালি একজন ভালো ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিক কাজ তো একটু রিস্ক, তো ভাবি যে একা একা কাজ করে, কোথাও কোনো অসুবিধা হলে। তো একদিন হয়েছে কি, ওরকম কাজ করতে করতে একটু বেখেয়ালে কারেন্টের শক খেয়েছে। তখন আমি পাশে ছিলাম, তো দৌড়ে গিয়ে তারটা টেনে সরিয়ে দিয়েছি। তখন থেকে মনে মনে একটা ইচ্ছে যে এত রিস্কের কাজও একা একা করছে, তা আমি ওর সাথে থেকে কাজ করব। ওকে বলতাম যে তাহলে তুমি টুকটাক করে আমাকে কিছু শেখাও, যে আমি তোমার সাথে কাজ করতে পারি। তো ও বললো ঠিক আছে, কয়েল বাঁধা তো ভীষণ সহজই কাজ, আর বাড়িতে যেহেতু মেশিন আছে তোমাকে শিখিয়ে দেবো, খুব ভালো পারবে তুমি, এটা করো। তাই বলছি আচ্ছা ঠিক আছে, বাড়িতে বসে থাকি, বেকার বসে থাকি, কি করব, শেখাও। তো ওরকম টুকটাক করে ওর কাছ থেকে শিখতে শিখতে আস্তে আস্তে একটা অভিজ্ঞতা হয়ে গেল। তো ওর সাথে কাজ করতে থাকলাম, এইভাবে ওর সাথে এখন কাজ করছি আমি। কাজ মানে তুমিও তো মানে লাইক আ প্রো, তুমিও তো সবই করছো পেশাদারভাবে। এই ওয়ার্কশপটা কার? এই ওয়ার্কশপটা আমাদেরই, এটা কোথায়? বাড়িতে এই ওয়ার্কশপটা করা। খুব ইন্টারেস্টিং। এবং তুমি যেভাবে করছো, তুমি কতদিন হলো এটা করছো? 5-6 বছর হলো, ওর বিয়ের পর থেকেই ওর সাথে আছি। আচ্ছা, 5-6 বছর। তো তোমার ছানাপোনা আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। ওকে, সে কত বড়? ওর এই 3 বছর বয়স। ও, তো ওকে নিয়েই তুমি ওয়ার্কশপে থাকো? না, ওকে নিয়ে থাকা হয় না, ছোট, দৌড়াদৌড়ি করে, খুব চঞ্চল। তো বাড়িতে আমার শাশুড়ি মা আছে, ওর সমস্ত দেখাশোনা উনিই করেন। ওকে, যে কারণে তোমরা দুজনে পুরো সময়টা হ্যাঁ। এখানে দিতে পারো। নাইস, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইন্সপায়ারিং। হ্যাঁ, তো তুমি যদি শিল্পী আজকে 1 লাখ টাকা জিতে যাও, তুমি কি করবে? হ্যাঁ, যদি 1 লাখ টাকা জিতি, তাহলে ইচ্ছা আছে ওয়ার্কশপের নতুন নতুন কিছু মেশিন নেওয়ার। আর আচ্ছা। তাছাড়া আমাদের একটা ফাঁকা জায়গায়, মাঠের মধ্যে আমাদের ওয়ার্কশপটা, আর আমাদের ওয়ার্কশপের উপরে হচ্ছে টিনের ছাউনি। তো গরমের সময় প্রচন্ড গরম হয়, ঘেমে টেমে মানে একটা বাজে অবস্থা। তো ভাবছি যে ফল সিলিং এর কাজটা করব। ফল সিলিং করবে? হ্যাঁ। এসো খেলি ফার্স্ট রাউন্ড। তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি। শিল্পী কাছে নিয়ে নাও, সামনে সামনে নাও। হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি। তোমার বাম সাইডে চলে গেল, বাম সাইডে। নেশায় মন যে হারায়, পরান আমার তোকে চায় চায় চায়। আবার এক জায়গা জড়ো করো। কলিরে ফুল করি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। আবার কাছে নাও, কাছে নাও। কলিরে ফুল কলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। তোমার বাম দিকে কাছে নাও। জড়ো করে নাও এক জায়গায়। ওনারা কারা তোমার?
শ্বশুর শাশুড়ি। শ্বশুর হ্যাঁ শাশুড়ি। ওই যাই যাই আর যা ওই যাই সেটা আরো টেনে নাও, বাঁদিকে দূরে অনেক টাকা আছে, টেনে নাও টেনে নাও, আরো টেনে নাও, সোজা, এই যা। 500, 3টে 1500, মানে 4650। সবিতার কাজের ভিডিও দেখাই আগে সবাইকে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় একটা না? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। 2 ঘন্টা 3 ঘন্টা? নিজের উপরে 1-1.5 ঘন্টা তো দাঁড়াতেই পারি, তারপর একটু হাত পা নাড়িয়ে নিই, আবার দাঁড়াই, এরকম করে। কলেজে তো 12টা থেকে পুরো 5টা এরকম ক্লাস হয়, আর্ট মাঝখানে কলেজে? টিফিন হয়। হ্যাঁ, রবীন্দ্রভারতী, সিস্টার নিবেদিতা, ইন্ডিয়ান আর্ট কলেজ। তুমি সব জায়গাতেই ঘুরে ঘুরে মডেলিং করো? স্যাররা ফোন করে দেন, এই কদিন ক্লাস আছে, চলে এসো। আচ্ছা, তো তোমাদের স্যারেদের সঙ্গে যোগাযোগ রাখতে হ্যাঁ, হয়। হ্যাঁ। কি করে এই পেশায় এলে সবিতা? আমার একটা বান্ধবীর মা, তখন আমার বিয়ে হয়নি, 2000 সালের আগে, ওর সঙ্গে আমি 6 থেকে পড়তাম। ওর মা একজন মডেল, তো আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, বাবা মা আর আমি ছিলাম। তো ওইখান থেকে জানলাম, তখন ভাবতাম এরকম আবার কাজ হয় নাকি, দাঁড়িয়ে থাকতে হয় এরকম। তখন ছোট ছিলাম তো বুঝতাম না, সবাই মাধ্যমিক পাশ করার পরে। তারপরে বিয়ে করলাম, বিয়ে করার পরে খুব অসুবিধায় পড়ে গেছিলাম। তারপর ওই মামিকে বললাম আমি কাজ করব, তুমি কোথায় যাব বলো। তবে উনি বললেন রবীন্দ্রভারতীতে যা, এর সঙ্গে কথা বলবি, কাজ করবি। 2002-এর পরে গেছিলাম, 2002-এ বড় ছেলে হয়েছে, 2009-এ আবার ছোট ছেলে হয়েছে, তারপর ছেড়ে দিয়েছিলাম। ওই তখন 3-4 বছর করেছিলাম, তারপরে যাইনি কাজে। তারপরে আবার 2020-তে আমার হাজবেন্ড মারা যায় হার্ট অ্যাটাক করে। তারপরে কি করব বুঝতে পারছিলাম না, 2টো বাচ্চা, মানুষ করতে পার কেউ নেই সংসারে। তোমার তারপর হাজবেন্ড কি করতেন? উনি কনস্ট্রাকশন লাইনে কাজ করতেন। আচ্ছা, তো তখন তুমি আর মডেলিং করো না, ওই কেন? বছর 2009 থেকে আর করিনি। কেন? ওই দেখার কেউ ছিল না, ছেলে ছোট ছিল তো, বাচ্চাদের। হ্যাঁ ওই জন্য। তারপর আবার 2020-র পর তখন আমি দিশেহারা হয়ে গেছি, কি করব। তার মধ্যে ভাড়া বাড়ি, এখনো ভাড়াই থাকি। ভাড়া দেওয়া, সংসারের খরচ, অন্য পড়াশোনার কাজের অনেক খরচ। চেষ্টা করেছি, কিন্তু অন্য কাজ ঠিকঠাক হয়নি সেইভাবে। তারপরে এই কলেজে গেলাম, আবার রবীন্দ্রভারতী গিয়ে ফোন নাম্বার দিয়ে আসলাম। তারপর আস্তে আস্তে হতে হতে এই 2021 থেকে আবার এই কন্টিনিউ কাজ করছি। বাহ, এই দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায় দিদি, পা ঝিঝি ধরে যায়। ভালো লাগে, পরীক্ষার কোশ্চেনে আমি থাকি, মানে পরীক্ষার কোশ্চেন আমি, আমাকে দেখে পরীক্ষা দিতে হবে এরকম হয়, ভালো লাগে ও, তখন। মানে তুমি জানতো কোয়েশ্চেন, হ্যাঁ, question। বলো এইটা কি হ্যাঁ, করবে, question বলো ওইটা থাকে, কি মডেল করবে, স্টাডি করতে হবে, মডেল স্টাডি। হ্যাঁ, যে যত ভালো করবে। এরকম। ওয়াও। আর ভালো লাগে। ছাত্রছাত্রীদের সঙ্গে তোমার খুব সম্পর্ক? ভালো সম্পর্ক ছাত্রছাত্রীর সঙ্গে। ছেলেরা বড় হয়ে গেছে এখন? হ্যাঁ, বড় ছেলে জিওগ্রাফি অনার্স কমপ্লিট করেছে, ও, ইন্টারভিউ দিচ্ছে টুকটাক। আর ছোট ছেলে 9-এ পড়ে। 9-এ পড়ে। আজকে এসছে কেউ? আজকে আমার মামাকে নিয়ে এসেছি। ও, নমস্কার। ছোট থেকে আমাকে পড়াশোনায় মামাই সাহায্য করেছে, মামা না থাকলে হয়তো আমার পড়াশোনা হতো না। তোমাদের পারিশ্রমিক কিভাবে ঠিক হয় সবিতা? পারিশ্রমিক বলতে ওই ডেলি হিসাবে, আবার সব কলেজে সমান দেয়ও না। ইন্ডিয়ান আর্ট কলেজে 600 টাকা দেয় ডেলি হিসাবে, হুম। তো 10 দিন ক্লাস থাকলে 6000 টাকা এরকম। আর রবীন্দ্রভারতীতে একটু বেশি দেয়। ও, আবার সিস্টার নিবেদিতা প্রাইভেট কলেজ ওখানে আরেকটু বেশি দেয়। কত দেয় সিস্টার? সিস্টার নিবেদিতা 1000 টাকা দেয়। ও, তোমার কি প্ল্যান সবিতা? 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে দিদি এখনই পা ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে, তো আর কয়েক বছর পর তো আর একটু বয়স হলে তো আর পারবো না এরকম ভাবে দাঁড়াতে।
তো টাকাটা সঞ্চয় করে রাখলে পরে যদি একটা ব্যবসা করা যায়, সেটাই একটা চিন্তা ভাবনা করে রাখতে হবে। নিজের হ্যাঁ। কন্ট্রোলে আর থাকবে যা ব্যাপার। ইনকাম করে সংসারে চলে যায়, ও থাকে না পয়সা। কি ব্যবসা করবে কিছু ভেবেছো? হ্যাঁ, খাবারের দোকানে এখানে দেখি তো লক্ষ্মী লাভ থেকে সবাই মানে জিতে অনেক কিছু করে, ভালো লাগে দেখতে। হ্যাঁ, হ্যাঁ, সবার স্বপ্ন পূরণ হয়। তো তোমরাও অনুপ্রাণিত হও, তাই না? হ্যাঁ, একদম, এটা দেখে অন্য একদম। কেউ মেয়েরা হ্যাঁ। করছে দেখে ভালো হ্যাঁ, লাগে। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। তো এই শোটা দেখো তুমি? হ্যাঁ, দেখি। অনেকে অনেক কিছু করছে দেখে তোমারও মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু করা ওই যাবে। কত লোক ব্যবসা করছে, Right. ছোট ছোট ব্যবসা করছে এই টাকার মধ্যে, যেটা হয় হুম, মানে নিজের কাজে লাগাচ্ছে সবাই। আমিও ওরম করতে চাই। তাই হোক। চলো এসো সবিতা, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলো ফটাফট। চলো, হয়েছে। নিচে আস্তে করে ঢোকাও, ঢুকিয়ে জোরে না, পড়ে গেল। आगे आगे करके हाँ ঝটকা মারো। নিচ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, রাইট। जमा करके टन हाँ 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 और जमा सामने कर ले আবার এক জায়গায় করো, টাকা দূরে 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 টাকা আছে। এবার তোলো, এবার তোলো, তোলো, ঝটকা মারো, মারো ঝটকা, আর একটু ঢুকতে হবে। পাঁচশো, 600, 50, 950 আর 500 মানে 1450। এবার স্নেহলতা, তোমার কথা একটু শুনি। তুমি এই গাইডের কাজ কিভাবে শুরু করলে? গাইডের কাজ করার উদ্দেশ্য দিদি, আমাদের যে ওই ছেলেগুলা, যে পর্যটকরা যে ওইখানে পাখি পাহাড়ে যায়, তো তখন তাদেরকে নিয়ে জঙ্গলে যেত, দেখে নিয়ে আসতো। তখন একটা করতে 5টা 7টা ছেলে যখন যেতে লাগলো, তখন আমরা দেখছি যে ওদের ভবিষ্যৎটা নষ্ট, যে স্কুল যাচ্ছে না। তখন আমরা পুরো গ্রামের মায়েরা একসাথে বসে, ক্লাবে বসে আমরা এটা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আমরা সেই গাইডের কাজ শুরু করেছি। আমরা এটা রোটেশন হিসাবে, আমার গ্রামে 41টা বাড়ি, 41টা বাড়ির 41টা মা থাকি আমরা। আজকে 7 জন, কালকে 7 জন, এই মতন করে করে করতে হয়। বাহ! এখন কি হচ্ছে, ছেলেরা স্কুলে যাচ্ছে, প্লাস আমাদের যে একটা ইনকামের সোর্স, আমরা পার গাড়ি 100 করে নিয়ে ওই জঙ্গলে গিয়ে আবার সেই কাজগুলা দেখিয়ে আনে, আর সেই টাকাটা আমরা মহিলা সমিতি সমবায়ে জমা করি। সেইটা সপ্তাহ শেষে 41টা ফ্যামিলি আমরা টাকাটা ভাগ করি। ওয়াও! আমাদের আর্থিক উন্নতির অবস্থা ওখানে খুবই খারাপ দিদি। হ্যাঁ, কারণ ওইখানে না জলের ব্যবস্থা, না কোনো ফ্যাক্টরি, না কোনো স্কুল কলেজ, না কিছু নেই তো ওখানে। এই যে পাখি পাহাড় পর্যটন কেন্দ্র বানানো হলো, তো সরকার কিছু করলেন না তোমাদের জন্য? না, এখন পর্যন্ত যে তো কিছু জায়গাটাকে একটু ডেভেলপ করার জন্য? না না, এটা আমাদের, আমরা ট্রেনিং চাইছি একটা, হ্যাঁ। কিন্তু ট্রেনিংটারও আমাদের এখন কিছু ইয়ে করে কিসের না। ট্রেনিং চাইছো? এই যে গাইডের জন্য। গাইডের ট্রেনিং হ্যাঁ। চাইছো? হ্যাঁ, অনেকে কেউ অনেক training রকম দিচ্ছে প্রশ্ন না? তোলে, তো যারা দেখতে যায় অনেক রকম লোক যায়, তো হ্যাঁ। তারা অনেক রকম বিভিন্ন ভাবে ওরা জানতে চায়, পাখি পাহাড় সম্বন্ধে জানতে চায় তারা, তাদেরকে সবাই বোঝাতে পারে না তো। ভাষা একটা হ্যাঁ, প্রবলেম। অবশ্যই, বাঙালি যারা আসছেন বা হ্যাঁ। অভারতীয় যারা আসছেন, ভাষার ভয়ে আমি এই কলকাতায় এসেছিলাম না, আমি জন্ম থেকে আজকে 45 বছর পরে আমি এই আপনার কি বলবো, উদ্যোগ বলুন আর ভালোবাসা বলুন আর এই লাখ টাকা লক্ষ্মী লাভের জন্য হোক আর যাই হোক, আজ আমি আপনার তুমি স্টেডিয়ামে প্রথম কলকাতায় এসেছো? প্রথম জন্মে আজ প্রথম আমি কলকাতাতে Wow! এসেছি দিদি। আমার খুব দুঃখের বিষয়। ওয়েলকাম টু কলকাতা। তবু এখন কি হয়, আমার একটু প্রবলেম থাকে, আমার স্বামীকে ছেড়ে যাওয়া যায় না, কারণ ও সুগার পেশেন্ট ছিল, তো সেই ওষুধ খেতে খেতে এখন ওর সাইড ইফেক্ট হয়ে গেছে, লিভার প্লাস কিডনিরই অসুবিধা হয়ে গেছে। আর আমাকে এখন সেই সংসারে ডেভেলপ করতে হয়। এই জন্য আমি বাড়ির থেকে আসতে চাই না। আমি দেখি, খেলা দেখি, কিন্তু আমার বড় ছেলে এসছে, বড় ছেলে বলছে মা তুমি চলো, ও ফার্মাসিস্ট করছে, চলে। ভগবানের আশীর্বাদে বলো না যে একটা ডাক্তার ওকে লকডাউন থেকে নিয়েছে, বাহ। ওকে ওখানে সার্জারি প্লাস ওই মেডিকেলে থাকে। ও। এখন ওনার উদ্যোগে পূর্ব মেদিনীপুর ময়না কলেজে অ্যাডমিশন করেছি, বি ফার্ম চালিয়ে যাচ্ছে আর কি। ও,
প্লাস আমার বাড়ির থেকেও একটু অসুবিধা হয়, মানে আমার বর আমার বড় জায়ের অমতে বিয়ে করেছিল আর কি, তখন আরও একটু অশান্তি হয়েছিল আমাদের, তখন থেকে আমরা আলাদা থাকি। আলাদা থাকে। প্লাস একটা আমরা বাড়ি বানিয়েছি, যখন আমাকে জমি জায়গা দিল না শ্বশুর মশাই, তখন আমরা ওইখানে একটা বাড়ি বানিয়েছি, কিন্তু বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে পারি না। ও এদের এই লেখাপড়ার জন্য আমি করি না, এদের ভবিষ্যৎটা আগাই যাচ্ছি আর কি। ওরা বড় হয়ে গেছে এখন, এবার হ্যাঁ। ওরা বানাবে বাকিটা। হ্যাঁ, এখন অবশ্য নিজে নিজে কিছু পায়ে দাঁড়াইছে, কিছু পায়ে দাঁড়াচ্ছে আর কি। পাখি পাহাড়ের ছবি দেখাই একটু সবাইকে, যেখানে স্নেহলতারা থাকে, যেখানকার গাইড। স্কুরেলস এন্ড প্যাঙ্গোলিন কাভ, হ্যাঁ এগুলো তো কাটা হয়ে গেছে তো? হ্যাঁ, এগুলা কিছুটা কাটিং হয়েছে, হ্যাঁ। পুরো ফাইনাল হলে কিন্তু কালার থাকবে না, কালার থাকবে না। কালার থাকবে না। এইটা কি? এই হরিণ, এই দুটোই Deer হরিণ, ওই family পাশে টা। মা হরিণ, এই পাশে পুরুষ হরিণ। এইগুলা আস্তে আস্তে তো লুপ্ত হয়ে যাচ্ছে জঙ্গল থেকে, তো এইগুলা যেহেতু করা থাকলে সব দিনের জন্য থাকবে, তার জন্য করেছে আর কি। আর এই কাজগুলো আমরা দেখাতে নিয়ে যাই জঙ্গলে। মহুয়া ফুলের থেকে মহুয়ার রস হয়, আর মহুয়া ফলটার থেকে একটা তেল হয়, সেটা আমাদের ব্যথা ব্যথি কাজে লাগে। এটা হচ্ছে পাখি পাড়ার মডেল। এইটা পাখি পাড়ার দুটোই কোকিল পাখি, দুধারে দুটা পাখি মুখ করে আছে। এবার সেই পাখিগুলা যখন ভোরবেলা হয় তখন ডাকতো আগে, তখন আমাদের ওই ভোরবেলায় সবাই ঘুম থেকে উঠতো। এরকম কতগুলো আছে ওখানে? এই মতন আছে 9খানা। 9খানা। আর আপনার যেটা পাখি পাড়ার মডেল আছে আপনার 160টা পাখির ছবি আছে। ছবি না, ওটা তো কেটে তো। হ্যাঁ, কেটে কেটে হ্যাঁ, বানানো কিন্তু তো। বড় পাড়াকে ড্রয়িং করেছে, হ্যাঁ। কিন্তু সেইটা আবার নিচে ছোট পাড়াকে ছোট ও করে একটা খোদাই ছোট করেছে। ডেমো হ্যাঁ। বানিয়ে রেখেছে। এইটা তো দুটো পাখি। বার্ডস এন্ড লিফ এজ কাভ, এগুলো সব হাতের কাজ, চেনে হাতুড়ি দিয়ে চিনে করা। হাতুড়ি দিয়ে করা। এইটা হচ্ছে পাখি পাড়ার মডেল। পাহাড় মডেল। কবে থেকে দেখছি আমরা এই আঁকাটা, ছোট বয়স থেকে দেখছি। হ্যাঁ, 94 থেকে শুরু হয়েছে, কাটিং শুরু 94 থেকেই হয়েছে। সো তোমার এই গাইডের কাজটা করতে ভালো লাগে? হ্যাঁ, দারুণ। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তো স্নেহলতাকে জিজ্ঞাসা করা হয়নি 1 লাখ টাকা পেলে কি করবে? প্রথমত ওই যা কিছু টুকটাক চিকিৎসা চালিয়ে যাব, বরের তো ওষুধ চলছে, প্লাস আমি এনার যে লাগবে টাকা ছেলের এটা সম্পূর্ণ দেওয়া হয় না, সেটা আমাকে দিতে হবে। আর ওই বাড়িটা যদি পারি গেট জানলা একটু করতে। ও জানলা করা হয়নি? না, ওই কিছু করি না, খালি ছাউনি দিয়ে নেওয়া আছে। ওকে, সেখানে তোমরা থাকো না এখন? না, একটা ছোট বাড়িতেই থাকি, পাশেই ছোট বাড়িতে থাকি, ওটাতেই ওটা জানলা রান্না টানলা হয়, গুলো ওটাতেই লাগানো। খাওয়া দাওয়া হয়, ওটাতেই থাকা হয়। ওকে, চোখ বন্ধ করো। তোমার সময় শুরু এখন। এক জায়গায় করো, সব টাকাগুলো ফটাফট করো, টানো টানো টানো, টাকা টানো, আসছে না। হ্যাঁ, তোলো, ভেরি গুড। আরেকবার সামনে দিকে। এই আঙুলটা নিচে, হ্যান্ডেলের নিচে। হ্যাঁ, নিচে। চলো তোলো, এই উঠলো না, উঠবে। হ্যাঁ হ্যাঁ, হবে, চলো বাহ। নিচ দিয়ে ঢোকাও। হ্যাঁ, রাইট। আবার দূরে চলে গেছে টাকা, সামনে আনো। পড়ে যাচ্ছে সোজা। চলো বাদিক থেকে টানো, তোমার সামনে টানো, বাদিকে চলে গেছে সব। উঠছে দিদি? কি সব বলছে? উঠছে দিদি জিজ্ঞেস করছে। পাঁচশো, 1 2 3 4 5টা, 5270। তোমার ছেলে হাসছে, দেখো। অনেক দূর থেকে এসছি। বলছে অনেক দূর থেকে এসছি। 5270 টাকা তুলবো না? দশ আছে 21টা, মানে 210, 5480।
স্নেহলতা খুশি হওনি? কাঁদছো কেন? কাঁদছো কেন? ছেলেদের ভবিষ্যৎ চাইছি, আপনার আশীর্বাদ করুন আমার যেমন ভবিষ্যৎ আলো হয় একটু। আমার সংসারই আছে, অনেক দুঃখ আছে, কিন্তু এদেরকে যেমন মানুষ করতে পারি, আপনি আশীর্বাদ করুন একটু। আমি তোমাকে আশীর্বাদ করার কে? তুমি এখন আমার সব কিছু। এই খেলা যতক্ষণ চলবে আপনার আশীর্বাদ নিয়েই যেমন চলতে পারি। ঠিক আছে, কেঁদো না, এখন হাসির সময়, এনজয় করার সময়। এর পরের রাউন্ডটা জমবে মজা, গানের রাউন্ডে। এখন শুরু করব গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। তুই যখন ঢুকলি, অডিয়েন্সের ওপরের জনরা সবাই হাসছে, নিচের জনরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে তোর দিকে। যাদের জিনিস যায় তারা আর হাসবে কি করে দিদি? কি যায়? যাদের জিনিস যায় আমি আসলে। ওই জন্য নিচের লাইন আর হাসছে না। শোনো, তোমাদেরকে বলি, আমিও কিন্তু একজন শিল্পী, একদম অন্য রকমের কাজের শিল্পী আমি। এই এতদিন ধরে বাংলার মা লক্ষ্মীদের জিনিসপত্র যে আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি, এই কাজটা করার কথা কেউ আগে কোনোদিন ভাবতে পেরেছে বলো? তোর বাবা পেরেছিল, তাই তোকে ট্রেনিং দিয়েছিল। আমার তো একটা অন্য রকমের জীবিকা আছে বলো দিদি। ঠিক। তোমার তো আজকে আমাকেও তাহলে সম্মান জানানো উচিত ছিল। দেখবি সম্মান জানাবো? না দেখবি তোকে সম্মান কি করে জানাতে হয় আমি জানি। তুই এদিকে আয়, এদিকে আয়। তোমার সম্মান তোমার কাছেই রাখো। যাই, আমি চলে যাই সবিতাদির পাশে। যা, গিয়ে কিছু শেখ। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো শিল্পী। তুঝে দেখা তো ইয়ে জানা সালাম। লক করবো? হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড হিন্ট শোনাবো এই গানের। না না, ঠিকই বলেছে। ঠিকই বলেছে? ঠিকই বলেছে। তাহলে গানটা শুনে নি, দেখি শিল্পীর উত্তর ঠিক হলো কিনা। শিল্পী 1500 টাকা পেয়ে গেছে। 6150 শিল্পীর স্কোর এখন হাইয়েস্ট। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে। বলো সবিতা। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। লক করব। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে? না। শিল্পী চায় না। স্নেহলতা? না, চ্যালেঞ্জ করতে চাও না। রানু? না না, শুনে নি গানটা। থেকে দূরে পালক, তাতে ফাগুন পাবে।
নাইস সবিতা, 1500 টাকা পেয়ে গেল। 2950। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। বলো রানু। কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে, মেবি এটাই হবে। একদম মনের কথাটা বলে দিয়েছে। হ্যাঁ, সবে রেজিস্ট্রিটা হয়েছে, সোশ্যাল ম্যারেজটা হয়নি তো এখনো। এই উত্তরটা লক করলাম। হ্যাঁ, একদম। 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট শোনাবো? না না, না, শুনে নি গানটা, দেখি রানুর লক্ষ্মী লাভ হলো কিনা। মনের যে নাই কোনো কাম ও বন্ধু, মনের যে নাই কোনো কাম। নিশ্চিত থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জ্বলছে ডালে, কবে দিমু গলায় মালা রে। আরে কবে 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 আইবে পালা রে। দাঁড়িয়ে আছে। আরে দিমু গলায় মালা রে। কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। ও গড, 1500 টাকা পেয়ে গেছে রানু। 5060। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো শিল্পী। মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন। লক করবো উত্তরটা? হ্যাঁ, সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য? না, এটাই হবে। এটাই হবে। সবিতা, এটাই হবে। শুনে নি গানটা। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভো আবরণ, লাভলি। ও তার গন্ধ না থাক। 1500 টাকা পেয়ে গেছে আরো। 7650। লাস্ট গান, ফার্স্ট হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। বলো স্নেহলতা। পিন্দার পলাশের বোন। কোথায় গো? পিন্দারে তো আমি শালবন দেখতে পাচ্ছি। ও টাইম আপ। তাহলে সেকেন্ড হিন্ট শুনবে? হ্যাঁ, শুনি। শোনো, 1000 টাকার জন্য। বলো। সেকেন্ড হিন্টে কেউ উত্তর দিল না। থার্ড হিন্ট শোনাবো 500 টাকার জন্য, শুনে নাও। বলো সবিতা। শাল তলে বেলা ডুবিলো। চাল তলে বেলা ডুবিল। গানটা শুনি, দেখি উত্তর মিলছে কিনা।